রঙ্গিতা দিদি, তুমি মনে করতে যে তোমার ওই একটা ভিডিওতে তোমার অনেক ফলোয়ার লাইক সব বেড়ে যাবে, কিন্তু তোমার ওই একটা ভিডিওর জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যারা বেশি ট্রেনে যাওয়া আসা করো তারা এই দিদি থেকে সাবধান থাকো, কারণ এই দিদি ট্রেনের মধ্যে তোমার কখন ভিডিও করে নেবে তুমি জানতেও পারবে না। এই দিদি একটা ভিডিও পোস্ট করেছিল, যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তোমরা আগে ওই ভিডিওটা দেখো। তোমরা তো এই ভিডিও দেখলে কিছু ছেলে ট্রেনের মধ্যে খালি গায়ে ওঠে, তখন এই দিদি এখানে ছিল, সঙ্গীতা দিদি। এই দিদি কি করে, নিজের ফোনটা বার করে লুকিয়ে লুকিয়ে এই ছেলেগুলো ভিডিও করে, আর সেই ভিডিওটা নিজের প্রোফাইল পোস্ট করে, আর ক্যাপশনে কি লিখে, রাতের বনগা লোকালে লেডিস ক্যামেরায় কি হয় দেখো। এই সঙ্গীতা দাস যেভাবে ক্যাপশনটা লিখেছে, তো বেশিরভাগ মানুষ তো নেগেটিভ দিকে যাবে, যে এত রাতে লেডিস ক্যামেরায় ছেলেগুলো খালি গায়ে কি করছে, সবার মনে কোশ্চেন আসবে। সঙ্গীতা দাস যে ভিডিওটা পোস্ট করেছিল 2 মিনিটের, ওই লাস্ট অবধি সবাই দেখেছে যে লাস্টে কি হচ্ছে, সেই কারণে ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। আর কমেন্টে ছেলেগুলোকে অনেক গাল শুনতে হয়েছে, তাদেরকে হেট দিয়েছে। কিন্তু আসল কথাটা শুনলে তোমাদেরও রাগ লাগবে। ছেলেগুলো যে বগিতে উঠেছিল সেটা ছিল জেনারেল বগি, লেডিস ক্যামেরা ছিল না। সেটা তোমরা ছেলেগুলোর মুখ দিয়ে শোনো। কালকে রাত থেকে আমাদের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আমরা ভুল করে খালি গায়ে ট্রেনে উঠে পড়েছিলাম। তা দুটো দিদি ছিল, দিদি দুটো ভেবেছে যে ওটা লেডিস বগি, কিন্তু ওটা লেডিস বগি ছিল না, ওটা জেন্টস বগি ছিল। আমরা লাস্টের দিকে ছিলাম, পুরো লাস্ট বগিতে ফার্স্ট গেটে বসেছিলাম। দিদি দুটো বসেছিল, আমরা অনেক দূরে ঘুমায় খেলতে গেছিলাম। ঘুমা থেকে আমরা খেলে দিলে উঠে জামাও পরিনি, এক টানা ওখানে দৌড়াতে দৌড়াতে লাস্ট গাড়ি ধরবো বলে চলে এসেছিলাম। তা এসে স্টেশনে এসে একটুখানি বসে জল খেয়ে তারপরে ট্রেনটা হট করে ঢুকে গেছে। আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছি লাস্ট বগিতে। উঠে যাওয়ার পরে দিদি দুটো বসেছিল, আমরা দিদি দুটোকে কোনো বাজে কথাও বলিনি, কোনো কিচ্ছু বলিনি। আমাদের মতন আমরা বসে হাওয়া খাচ্ছিলাম। আর দিদি দুটো কখন ভিডিও করেছে আমরা বুঝতেও পারিনি। খালি গায়ে ওটাটা আমাদের খুব ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আমরা এরকম করবো না। কিন্তু দিদিটা অসুবিধা হলে আমাদের একবার বলতে হতো যে ভাই তোরা গাড়িতে উঠেছিস খালি গায়ে, তোরা জামাটা পরে নে। দিদিটা আমাদের একবারও বললো না, হট করে চাপ নিয়ে ভিডিও করে আমাদের ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিল, আর ভিডিওটা ভাইরাল হয়ে গেল। আর আমাদের বাড়ি থেকে বকাবকি করছে, সবাই বকাবকি করে বলছে তোদের আর খেলতে ফেলতে দিতে কোনো। ফাও দিদির ওই একটা ভিডিওর জন্য আমাদের খেলাধুলা সব পুরোপুরি বন্ধ হয়ে গেল। রঙ্গিতা দিদি, তুমি মনে করতে যে তোমার ওই একটা ভিডিওতে তোমার অনেক ফলোয়ার লাইক সব বেড়ে যাবে, কিন্তু তোমার ওই একটা ভিডিওর জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ফ্যামিলির লোক অনেক উল্টোপাল্টা কথা বলছে। আমাদের ভুলে গেছে, আমরা করবো না, পারলে ক্ষমা করে দাও দিদি। তুমি বললে আমরা মেনে নিতাম, কিন্তু তুমি যেরকম দিলে ভিডিওটা ভাইরাল করেছো, অনেকে দেখেছে, দেখে আমাদের উল্টোপাল্টা বলছে। সঙ্গীতা দিদি, তুমি ভিডিওটা ডিলিট করে দাও, আমাদের আর কোনোদিন এরকম ভুল হবে না। নেক্সট টাইম ভুল আমরা খালি গায়ে উঠবো না কোনদিন ট্রেনে। এই ছেলেগুলো গেছিল খেলতে, অনেক রাত হয়ে গেছিল, তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছায় আর ট্রেনে উঠে গেছিল খালি গায়ে। আর এইটাই ভুল করেছিল যে তারা খালি গায়ে ট্রেনে উঠে গেছিল, সেটা আমিও মানছি আর ছেলেগুলো মানছে, তারা সরিয়ে বলেছে। আর এই ভিডিও যখন ভাইরাল হয়, সঙ্গীতা দিদির চোখে পড়ে, তখন সঙ্গীতা দিদি কি করা দরকার ছিল, ভিডিওটা ডিলিট করে দেওয়া দরকার ছিল। কিন্তু সঙ্গীতা দিদি সেইটা করে নাই, কারণ ভিডিও তো ভাইরাল হয়ে গেছিল, ভিউজ এসে গেছিল। সঙ্গীতা দিদি কি করেছে, ক্যাপশনটা চেঞ্জ করে দিয়েছে। প্রথমে ক্যাপশন ছিল এইটা, তারপরের ক্যাপশন হলো এইটা। তার মানে বুঝতে পারছো মানুষ ভিউজের জন্য কতটা নিচে নামতে পারে। এবার যখন ছেলেগুলো সঙ্গীতা দিদিকে ভিডিওটা ডিলিট করতে বলে, তখন সঙ্গীতা দাস কি বলছে দেখো। দেখো ভাই, আমি তো ওখানে তোমাদেরকে কোনো রকম কোনো নেগেটিভ কথা বা তোমাদেরকে কোনো রকম কোনো বাজে কথা তো বলিনি। আর আমি ক্যাপশনে শুধুমাত্র লিখেছি যে বনগা লোকালে কি হয় সেটা দেখো। আমি ক্যাপশনটা এক্ষুনি চেঞ্জ করে দিতে পারি, কিন্তু কি বলতো, আমি কিন্তু তোমাদের সম্পর্কে কোনো বাজে কথা কোনো নেগেটিভ কথা বলিনি। আর তোমরা যে কিছু করেছো বা কিছু করোনি, কোনো কাজবাজ মানে নোংরা কাজবাজ, সেটুকুও কিন্তু আমি কিন্তু কিছুই বলিনি সেখানে। আমি শুধু ক্যাপশনটা লিখেছিলাম যে বনগা লোকালে কি হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন যদি এই মুহূর্তে আমি ভিডিওটাকে ডিলিট করে দিই, বুঝলে, তাহলে আমার অ্যাকাউন্টের উপরে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। আমার অ্যাকাউন্টটা মানে রিচ ডাউন করে দেবে। আমি আর মানে ওই রিচটাকে আবার দুবারা ঠিক করতে পারবো না। তো আমার অনেক রকম প্রবলেম হয়ে যাবে। কিন্তু তুমি টেনশন করো না, আমি কিছুদিন মানে ভিডিওটা তো এখন মানে ট্রেন্ডিং এ চলছে, কিছুদিন যাক, আমি অবশ্যই ভিডিওটাকে ডিলিট করে দেবো। সপ্তাহখানেকের মধ্যেই ডিলিট করে দেবো, তুমি মানে টেনশন নিও না। ছেলেগুলো যখন বলছে দিদি ভিডিওটা ডিলিট করে দাও, কিন্তু তুমি এখন ভিডিওটা কেন ডিলিট করবে, ভিডিওটা তো ট্রেন্ডিং এ চলছে, ওই ভিডিওতে তোমার এখন আর্নিং হচ্ছে, ডিলিট করে দিলে তো তোমার অ্যাকাউন্টে প্রভাব পড়বে। আর ছোট ছোট ছেলেগুলো যে মান সম্মান যাচ্ছে, বাড়িতে বোকামি খাচ্ছে, সেটা বড় কথা নয়। মানে বুঝতে পারছো মানুষ কতটা ছোট লোক হলে এরকম কাজ করে। তাই তোমাদেরকে বলছি, এরকম ভিডিও দেখলে আগে পুরোটা যাচাই করবে, তারপর বিশ্বাস করবে। কারণ এই সঙ্গীতা দাসের মতন মেয়ে ভিউজের জন্য কিছু বি করতে পারে। আর এই দিদি কি বলছে একটু শুনো।
যাই হোক, আমি ওটা নিয়ে বাড়াচ্ছি না যে লেডিস কম্পার্টমেন্ট বা জেনারেল কম্পার্টমেন্ট, যাই হোক ট্রেনটা পুরোটাই ফাঁকা ভাই, ওটা লাস্ট ট্রেন, পুরো ফাঁকা ট্রেন, সেখানে অজস্র জায়গা পড়ে রয়েছে, সেখানে আমাদের সামনেই কেন আসতে হলো, আমাদের সামনে বসেই কেন ওই যে ওই হাতে কি ডলাডলি খাওয়াখই আর অশ্লীল ভাষা যেগুলো ইউজ করা, জামা প্যান্ট খোলা, এই সমস্ত কি ভদ্রতা? এবার তোমরা আমাকে একটা কথা বলো, ওই ছেলেগুলো খালি গায়ে ট্রেনে উঠেছিল, এটা আমিও মানছি ভুল করেছে। এবার তোমরা এই ভিডিওটা দেখো। এই লোকটা তো পেন জামা পরে আছে, এবার যদি ওর পার্সোনাল জায়গায় নুচায় তো কি নুচবে কোনে? এই লোকটাকে ওই দিদির মুখের কাছে নিয়ে গিয়ে নুচছিল, এই ঢেমনা আমাকে সরি মানে এই দিদির এটা ভিডিও করার কি দরকার ছিল? তার মানে এই দিদিও তো কম ঢেমনা নয়। সেই পকড়ে হ্যাঁ, আরো দেখবে না? দেখো এইবার বুঝতেছি আমি কেন জীবনে কিছু করতে পারলাম না। আমি তো ট্রেনে পড়ি নাই, ট্রেনে খালি গেছি আর আইসি, কিন্তু জীবনে তো পড়া একটু করলাম না, ট্রেনের মধ্যে তো বইখান খুলেও দেখলাম না। ওই জন্যই আমার ভাগ্যে আর লেখাপড়া হলো না, চাকরিও হলো না। আমি এমন কি করবো? এগিয়ে মতন যদি আমি একটু পড়তাম তাহলে হয়তো আমিও জীবনে কিছু করতে পারতাম। আচ্ছা, এই মেয়েটা যে বই বার করে ট্রেনে পড়ছে, ওর যদি এক্সাম আছে, এতে খারাপ কি আছে? ও তো কিছু খারাপ করেনি, ও জাস্ট পড়ছে। তো এটা ভিডিও করে ওর অপমান করার কি দরকার? ওই মেয়েটা যদি ভিডিওটি দেখে ওর কত খারাপ লাগবে। সেই জন্য তোমাদেরকে বলছি, এই সঙ্গীতা দাসের মতো মেয়ের কাছে সাবধান, নাহলে তোমার কখন নতুন যে ভিডিও বার করে নেবে তুমি জানতেও পারবে না। কারণ এই দিদির ভিডিও করা স্বভাব, কারণ এর তো ভিউজের অভাব।